আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার ভুবন বিখ্যাত তাফসীরের কিতাবে লিখেছেন, ওরে হতভাগা মুসলিম, তুমি যে নবীর উম্মত, তোমার নবী তো সকল রাসূলের ইমাম, সেই ইমাম বাদ দিয়ে আবার মানুষকে কেন তোমরা ইমাম বানাও? বলবেন কি ইমামদেরকে কি আপনারা মানেন না? জি হ্যাঁ মানেন। মাযহাব কি মানেন না? বলেন মানি। সবাই মুখস্থ করবেন কথাটা। বলেন মাযহাব মানি তায়াম্মুমের মতো। মাযহাব মানি কিসের মতো? তায়াম্মুমের মতো। পানি পাওয়া না গেলে তায়াম্মুম চলে, পানি এসে গেলে তায়াম্মুম বাতিল হয়ে যায়। কোরআন হাদিসের সরাসরি দলিল না পাওয়া গেলে তখন মাযহাবের কোন ইমামের ফতোয়া আমি মানবো, কিন্তু কোরআন হাদিসের দলিলকে পাশ কাটিয়ে কোন ইমামকে মানার সুযোগ আমার না। মদিনা ইউনিভার্সিটির জনৈক প্রফেসর বলছিলেন, আল্লাহ ক্বালা রাসূল। ইন্দোনেশিয়ার এক ছাত্র বলছেন, ক্বালা ইমাম শাফিঈ। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। ইন্দোনেশিয়ার এক ছাত্র বলে উঠলেন, আল্লাহ তো বলেছেন বুঝলাম, রাসূল তো বলেছেন বুঝলাম, ইমাম শাফিঈ তো এমন বলেছেন। প্রফেসর মহোদয় লাফ দিয়ে চেয়ার থেকে উঠে বললেন, আনা আকুল ক্বালা ক্বালা রাসূল ওয়া আনতা তাকুল ক্বালা ইমাম শাফিঈ। আমি বলি আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, তুমি বলো ইমাম শাফিঈ বলেছেন। শুনে রাখো হে যুবক, ওয়ালাউ ক্বালা আলফ শাফিঈ, 1000 ইমাম শাফিঈ যদি বলে কোরআন হাদিসের খেলাফ, সেটা আমরা মানি না। কেন মানি না? ইমাম গনি বলে গেছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, আলোচনা অনেক বেশি। আহলে হাদিস আন্দোলন এই কাজগুলি করতে চায় 3টা সংস্কারের মাধ্যমে। একটি হলো শিক্ষা সংস্কার, আর একটা হলো অর্থনৈতিক সংস্কার, আর একটা হলো নেতৃত্বের সংস্কার। শিক্ষা সংস্কারে গিয়ে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তৈরি হয়েছে। হাদিস ফাউন্ডেশন এর মাধ্যমে অসংখ্য শিক্ষা বই পুস্তক ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। আমরা যদি আন্দোলন করতে পারি, সংগঠিত হতে পারি, সরকার বাহাদুরের কাছে দাবি করব 5% হিন্দু ছাত্র স্কুলে থাকার কারণে হিন্দু যদি আলাদা ধর্ম বই পড়ানো হয়, তো আমার ছাত্র 10% কেন নয় তুমি করলে আমার ছেলে? হাদিস ফাউন্ডেশনের বইগুলি সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের বাজেট যা হয়, জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত ইসলামিক ফাউন্ডেশনের বাজেটে 10% আহলে হাদিস হলে 10% বাজেট হাদিস ফাউন্ডেশনকে দিতে সরকার বাধ্য থাকবে। আহলে হাদিস যদি 10% হয়, তাহলে 10 খুতবা 1 খুতবা পাবে বাইতুল মুকাররমে। ওই মাযহাবি ওই 1-2 পড়া ইমাম, সেই ইমাম বলে আস্তে আমিন বলার হাদিস সবল, আর জোরে আমিন বলার হাদিস দুর্বল, আর ব্যঙ্গ করে বলে রিয়াল আনতে যাওয়ার উদ্দেশ্যে রিয়াল আনতে যা আমিন নিয়ে আসে, এরকম বেয়াদবের খুতবা তাই না। আহলে হাদিস খতিবদেরকে জাতীয় মসজিদের খুতবা দেওয়ার ব্যবস্থা দিতে হবে। এগুলি কি মুখে বললে হবে, না আন্দোলন করতে হবে? এই আন্দোলনের জন্য সংগঠনের প্রয়োজন। বন্ধুগণ, আমি শেষ পর্যায়ে এসেছি। পরিশেষে আপনাদেরকে বলবো, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ওয়া ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করে খায়, আজকে এতিমের সম্পদ দখল করে খাচ্ছে, বিক্রি করে করে ব্যক্তিগত কাজে লাগাচ্ছে, তাদের প্রতিহত করা জরুরি। সম্মানিত উপস্থিতি, আপনি যদি তাদেরকে প্রতিহত করতে পারেন, আপনি যখন মারা যাবেন আপনার এতিম সন্তানকে আল্লাহ হেফাজত করবে। খিজির আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন। সেই ওয়ালটা নির্মাণ করে দিলেন খিজির আলাইহিস সালাম। সেই ওয়াল ছিল এতিমের সম্পদ। ওয়ালের মধ্যে ছিল
আল্লাহ পাক বলেন ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, ওই ওয়ালের নিচে দিনের সম্পদ ছিল, ওয়াকানা আবুহুমা সালেহা, তাদের পিতা ছিল নেককার। নেককার বাবা মারা গেছেন, অসহায় সন্তান রেখে গেছেন, তার সম্পদকে হেফাজত করার জন্য আল্লাহ পাক খিজির আলাইহিস সালামকে বানালেন রাজমিস্ত্রি, আর মুসা আলাইহিস সালামকে বানালেন জোগালদার। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন আপনার সম্পদের, সন্তানের সম্পদ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সেদিন কেঁদেছিলাম মনের দুঃখে, আজকে মুহতারাম আমির জামাত বহনকারী হেলিকপ্টার যখন নামলো তখন মনের আনন্দে কেঁদেছি। কুলিল্লাহুম্মা মালাকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজকের এই সম্মেলনে আপনারা খুশি না বেজার? সম্মেলনের আরো হোক, আপনারা চান কিনা? কারা কারা চান দুই হাত উত্তোলন করেন, দুই হাত তুলে রাখবেন, কেউ হাত নামাবেন না যতক্ষণ না বলি আল্লাহ দয়াময় দয়াবান, তুমি বড় মেহেরবান, তুমি এই সম্মেলনকে কবুল করে নাও, ভাইদেরকে কবুল করে নাও, তাদের অবদানকে কবুল করে নাও, তাদের হাতগুলি তুমি দেখো আল্লাহ।